আজকের পর্বে সবাইকে স্বাগতম। আমরা রয়েছি তোমাদের সপ্তম অধ্যায়ে, অর্থাৎ জীবন ও জীবিকা বইয়ের সপ্তম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে স্কিল কোর্স 1 ইকো ট্যুর গাইডিং। আমরা প্রথম পর্বে অনেক বিষয়গুলো আলোচনা করেছি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আসলে ইকো ট্যুরটা কি, ইকো ট্যুরিজমটার সুবিধা। সুবিধা বলতে এখানে অনেকগুলো ছিল, সুবিধার আগের যে এগুলো ছিল, এবং দলগত কাজ এখানে ছিল। আমরা দেখছি যে আমাদের দেশে ইকো ট্যুরের সম্ভাবনা কেমন, এগুলো পড়ছি। ইকো ট্যুরিজম বা ইকো ট্যুর কেন চাই, এগুলো পড়ছি আমরা। তো আজকে আমরা এখান থেকে শুরু করব, একবারে 128 থেকে 31 পৃষ্ঠা পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। তো এখানে আমাদের কিছু বাকি ছিল যে ইকো ট্যুরের সুবিধাটা কি। তো আমরা একটু ঝটপট তোমাদেরকে এখানে একটু পড়াই যে পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় সহযোগিতা করে, অর্থনৈতিক কর্মকাণ্ডে বৃদ্ধি করে, কর্মসংস্থান বৃদ্ধি করে, যে ইকো ট্যুরের সুবিধা এটা। তারপর হচ্ছে শিল্প সংস্কৃতি রক্ষায় ভূমিকা রাখে, ইতিহাস ঐতিহ্যকে সুসংহত করে, সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে, জৈব বৈচিত্র্য রক্ষায় দায়িত্বশীল আচরণের চর্চায় অভ্যস্ত করে তোলে। হচ্ছে সুবিধা। ইকো ট্যুর গাইডিং কিভাবে শুরু করব, তো কিভাবে তুমি ইকো ট্যুর গাইডিংটা শুরু করতে পারো, এবং প্রফেশনাল ট্যুর গাইড হিসেবে পার্ট টাইম তুমি কি করতে পারো, তোমার মানে সময়কে কাজে লাগাইতে পারো। ইকো ট্যুর গাইডিং মানে যারা আসবে ইকো ট্যুরিজমে, সেটার গাইডিং হিসেবে তুমি যদি কাজ করো, তাইলে মাস শেষে একটা ভালো টাকা ইনকাম করতে পারো, যদি তোমার এলাকায় এরকম ইকো ট্যুর স্পট থাকে। ওকে, তো এখানে বলছে যে প্রথমে তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে, আমাদের এলাকায় কি কি বিশেষত্ব আছে। অবশ্যই তুমি তথ্য উপাত্ত সংগ্রহ করবা। এই এলাকার ইতিহাস ঐতিহ্য কি, মূল সংস্কৃতি কি, মুক্তিযুদ্ধ এলাকায় বিশেষ অবদান কি, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা, এলাকায় কি কি উৎপন্ন হয় প্রাকৃতিকভাবে, এলাকায় কি কি দর্শনীয় স্থান আছে, নদী পাহাড় খাল বিল বন জঙ্গল প্রাচীন বৃক্ষ পুরাকৃতি কি কি আছে না আছে, সবকিছু তুমি একটা লিস্ট করে ফেলবা। ঠিক আছে, লিস্ট করে তারপর এটার উপর একটু গবেষণা চালাইবা, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, ইন্টারনেট আছে, সবখানে তুমি একটু গবেষণা চালায়া তুমি কি করতে পারো, তোমার নিজের মধ্যে তথ্যগুলা সমৃদ্ধ করতে পারো, এবং যারা আসবে তোমার এলাকায় তুমি যেন সহজে বলতে পারো যে এখানে এই আছে, এখানে সেই আছে, এখানে এইগুলো পাওয়া যায়, এই উৎপাদন হয়, আমাদের সংস্কৃতি এমন তেমন সবকিছু তুলে ধরতে পারো, যেটা তোমার এলাকায় তুমি এলাকার মানে সুনামটাকে তুলে ধরতে পারো, সৌন্দর্যটাকে তুলে ধরতে পারো, সাথে সাথে তুমি টাকা উপার্জন করতে পারো চাইলে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, চাঁদপুরের রূপসা জমিদার বাড়ি। তো এখানে আমি যাব, হ্যাঁ, তোমরাও কিন্তু এটা যাইবা, যায় ভিজিট করবা। শুধু যে ঘরের কোনায় বসে থাকবা মোবাইল দিয়া মানে গেম খেলবা, এটা কিন্তু হইতো না। মোবাইল দিয়ে গেম খেললে চোখগুলা নষ্ট হইব, ব্রেনটা মানে কি হয়ে যাবো, একটা হাইপার হয়ে থাকে এইগুলা বেশিক্ষণ ইউজ করলে। তারপর হচ্ছে ইকো ট্যুর গাইডিং এর উদ্দেশ্য। এখন তোমার উদ্দেশ্যটা কি থাকবে? উদ্দেশ্যটা থাকবে যে আমরা পর্যটককে নিরাপদভাবে, চিন্তামুক্ত এবং আরামদায়কভাবে একটা কি করাবো, মানে কি বলে এটাকে, ঘুরাবো আর কি, নাকি মানে এমনভাবে তাকে আমরা ঘুরাইয়া দিব, বেড়ানো মানে সে এমনভাবে আমাদের এলাকা বেরিয়ে যাবে, সবাই মুগ্ধ হয়ে যাবে এখান থেকে, যে তোমাদের আপ্যায়নে আমি কি করছি, আমরা মুগ্ধ। আপ্যায়ন তো না, মানে তুমি একটু সময় দিলা, এই গাইড হিসেবে কাজ করলা আর কি, তোমাকে তো টাকাই দিবে সে। পার ডে যদি তুমি 0.5K মানে হচ্ছে 500 টাকা ইনকাম করতে পারো, তাহলে মাস শেষে তোমার যদি 20 দিন ইনকাম করো, তাহলে কত, 10 দিনে হচ্ছে কত, 5000, 20 দিনে কত হবে, 10,000, 10,000 টাকা ইনকাম করতে পারো এই ছোট্ট বয়সে। ঠিক আছে, তো অনেকে আছে ইনকামের পাল্লায় পড়ে যায়, এটা স্বাভাবিক, টাকার ইনকামের পাল্লায় পড়ে গেলে ঝামেলা। তো তোমরা এখন ইনকাম করার দরকার নাই, যা শিখে রাখো। তারপরে বলছে নিরাপদ, চিন্তামুক্ত, আরামদায়ক করা, এছাড়া অন্যান্য যে উদ্দেশ্য আছে, সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে দক্ষতার সঙ্গে ট্যুর ব্যবস্থাপনা ও পরিচালনা করা। তো শুধু যে আমরা শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যান ত্যান হ্যাঁ হয়ে যে আমরা জীবনটা ক্রিয়েট করতে পারি, বিষয়টা এমন না। আমরা চাইলে এই ট্যুরিজম নিয়েও কাজ করতে পারি। তোমার যদি ইচ্ছা থাকে যে না, আমার বাবা মানে মোটামুটি আমাদের বাবা বা ভালো ইনকাম করে, আমাদের ফ্যামিলি ভালোই চলে, তো আমি যদি একটু কম সময় ইনকাম করি বা কম ইনকাম করি, ইফেক্ট পড়বে না। এতে তুমি একটা ভিন্ন পেশা বেছে নিতে পারো, যে আমি ট্যুর ব্যবস্থাপনা পরিচালনা নিয়ে কাজ করতে চাই আমাদের এলাকায়, তোমার এলাকায় যদি থাকে আর কি। অথবা তুমি এক এলাকা ছেড়ে অন্য এলাকায় যেও তো মানে বিজনেস ক্রিয়েট করতে পারো, কোনো সমস্যা নাই।
তারপর হচ্ছে পর্যটকদের ট্যুর স্পটের পরিবেশ ও প্রতিবেশ সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়া। এটা হচ্ছে উদ্দেশ্য। যথাসময়ে ট্যুর শিডিউল পর্যটকদের সঙ্গে বিনিময় মানে শেয়ার করা, এটা একটা উদ্দেশ্য। স্পট বা স্থানীয় বিষয় সম্পর্কে সঠিক তথ্য উপাত্ত ও ইতিহাস জানানো, এটা একটা উদ্দেশ্য। শুরু থেকে শেষ পর্যন্ত পর্যটকদের নিরাপত্তা ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা। তাই ভ্রমণকালে পরিবেশ বান্ধব আচরণে পর্যটকদের অভ্যস্ত করে তোলা। একটা সফল ট্যুরের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা। এই হচ্ছিল আমাদের ইকো ট্যুর গাইডিংয়ের উদ্দেশ্য। এখন পরের টপিকটা হইছে যে কেমন হতে পারে ইকো ট্যুর কলা আটকে গেছে। কেমন হতে পারে যে ইকো ট্যুর প্রোগ্রাম। তো এটা হইতে পারে এরকম। কেমন হইতে পারে যে প্রকৃতি ও পর্যটন, কৃষি পর্যটন, কমিউনিটি ডেভেলপমেন্ট পর্যটন, এগুলা পড়বা, তুমি নিজেই বুঝবা। এগুলা তো আর বুঝতে তেমন কঠিন বিষয় না। নিজ এলাকার ইকো ট্যুর স্পট নির্বাচন কিভাবে তুমি এটা করতে পারো, দলগত কাজ, এটা গ্রুপ ওয়ার্ক, গ্রুপ ওয়াইজ এটা করতে বলছে। যে ইকো ট্যুর গাইডিং এর জন্য নিজ নিজ এলাকার সম্ভাব্য জায়গাগুলোর যে তালিকা প্রস্তুত করেছো তা নিয়ে দলে পূর্বে তৈরিকৃত একই দলে আলোচনার মাধ্যমে একটা স্পট নির্বাচন করো। স্পট নির্বাচনের ক্ষেত্রে ইকো ট্যুরের উদ্দেশ্য এবং অন্যান্য বিবেচ্য দিকগুলো লক্ষ্য রেখে নির্বাচন করতে হবে। যে আমি আমার যে উদ্দেশ্যগুলো আছে এগুলো আমি কি করতে পারবো, মানে কায়েম করতে পারবো কিনা, মানে উদ্দেশ্য সফল করাইতে পারবো কিনা, এটার উপর ভিত্তি করে আমাকে দলগত কাজটা এখানে করতে হবে। নিজ এলাকার ইকো ট্যুর স্পট নির্বাচন করা। তো চলো এটা কিভাবে করতে পারো একটু তোমাদেরকে হেল্প করে দিই। ওকে, দেখো যে এখানে আছে নিজ এলাকার ইকো ট্যুর স্পট নির্বাচন। তো নমুনা উত্তর, ইকো ট্যুর গাইডিং এর জন্য নিজ নিজ এলাকার সম্ভাব্য জায়গাগুলোর যে তালিকা প্রস্তুত করেছি তা নিয়ে দলে আলোচনার মাধ্যমে ইকো ট্যুরের উদ্দেশ্য এবং অন্যান্য বিবেচ্য দিকগুলোর লক্ষ্য রেখে স্পট নির্বাচন করি। তো একটা স্পট এখানে আছে যে নির্বাচিত স্পট স্বপ্নপুরী। স্বপ্নপুরী দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত একটি কৃত্রিম চিত্ত বিনোদন পার্ক। চিত্ত বিনোদনটা আসলে কি অনেকে বুঝে না। এটা চিত্ত বিনোদনটা হইল, চিত্ত মানে মন, বিনোদন তো মানে এন্টারটেইনমেন্ট। তো মনের আনন্দ আর কি, মনের উচ্ছ্বাস, উদ্দীপনা, ভালো যে মানে যেটা দেখলে তোমার খুব ভাল লাগে, মনটা জুড়ায় যায়, ওইটাই হয়েছে যায় চিত্ত বিনোদন। যা নির্মিত হয় 1889 সালে। এখানে আছে কৃত্রিম ঝর্ণা, পশু পাখিদের ভাস্কর্য, চিড়িয়াখানা, লেক, রংধনু, আর্ট গ্যালারি, বিচিত্র ফুলের বাগান, বিভিন্ন রাইড সহ বড় পরিসরে মানুষের বিনোদন ও প্রশান্তির জায়গা, এমি মোরাল, ডাইনোসর প্রভৃতি মূর্তিও রয়েছে। এছাড়াও খেলাধুলার জন্য খেলার জোনও আছে। উদ্যানটি অনেক সুন্দর পরিবেশ অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিশে গেছে। স্বপ্নপুরী বিনোদন উদ্যান দিনাজপুর সহ বাংলাদেশের সমস্ত মানুষের জন্য একটা জনপ্রিয় বিনোদন কেন্দ্র এবং পর্যটন কেন্দ্র। আচ্ছা, তো তোমরা এখানে তো স্বপ্নপুরী দিছে, তোমাদের এলাকা কোন এলাকা সেটার একটা মানে স্পট তোমরা কমেন্ট করে জানাইতে পারো যে তোমাদের এলাকায় কি কি স্পট আছে। যে যে এলাকা থেকে তোমরা দেখতেছো ভিডিওর লেসনটা, তোমরা চাইলে কি করতে পারো, একটা কমেন্ট করে জানাইতে পারো। তো আমাদের এলাকায় আছে যে কি আছে, আমাদের এলাকায় বালিকলা নামের একটা হাওর আছে এবং এটা এখানে একটা ঘাট আছে যেখানে প্রত্যেক দিন সকালবেলা ভোর সকালে 6টা 6:30টার দিকে এখানে হাট বসে, মাছের হাট, যেখানে প্রাকৃতিক পরিবেশের যে মাছগুলো আছে, প্রাকৃতিক জলাশয়ের যে মাছগুলো আছে এগুলা পাওয়া যায় এবং সুলভ মূল্যে এখান থেকে ক্রয় করা যায়। যদিও এখন কিন্তু এটা একটা বাণিজ্যিকতার চরম লেভেলে উঠে গেছে, কারণ এই বালিকলা অঞ্চল মানে আমাদের কিশোরগঞ্জের হাওর অঞ্চলের মাছগুলা কিনতে কিন্তু শহর থেকে মানুষগুলা রাত 3টা 4টার দিকে রওনা দিয়ে দেয়। ওখানে যে কিনে সেই হাই লেভেলের টাকা দিয়ে কিনে ফেলে। তো এতে করে দেখা যায় যে আশেপাশের অঞ্চলের লোকজনগুলা কি কিনতে পারে না। তো এটা একটা বিষয়। তারপর আমাদের এলাকায় আর কি আছে, কিশোরগঞ্জের এলাকাতে হচ্ছে এদিকে পাগলা মসজিদ আছে। পাগলা মসজিদে তুমি যদি আসো তাহলে শুক্রবার, হ্যাঁ আসতে হবে খুব ভোরে, তাহলে তুমি ঘুরে দেখতে পারবা। শুক্রবার দিনের বেলায় যদি তুমি আসো তাহলে তো কিছুই দেখতে পারবা না, কারণ দিনের বেলা দেখতে পারবা না বলতে মানে এই আমি ওইটা মিন করতেছি আর কি, যে
গ্যাদারিংটা হয় কখন, মানে নামাজের সময় অনেক মানুষ, এত মানে মানুষ হয়, তুমি ঠিকঠাক ঘুরে দেখতে পারবে না। এই জন্য আগে আগে সকালবেলা দেখলে সুন্দর লাগবে। এছাড়াও রাতে তো অসাধারণ লাগে, কারণ রাতে বিভিন্ন লাইটিং মাইটিং করা থাকে, অসাধারণ। তারপরে এই যে চন্দ্রাবতীর মন্দির আছে, ইশাকার বাড়ি আছে, ওই পাশ দিয়ে তারাইলের মানে কিশোরগঞ্জ জেলার তারাইল একটা উপজেলা, ওইখানে দলা জমিদার বাড়ি আছে। এবং আমাদের সবচেয়ে সুন্দর যে জায়গা হচ্ছে প্রাকৃতিকভাবে এই হাওর অঞ্চলটা, হাওর অঞ্চলটা, কারণ হাওর অঞ্চলের যে একটা তুমি খোলামেলা একটা পরিবেশ, একটা সুন্দর বাতাস, এই বাতাসটাই তোমার মনটা জুড়ে যাবে। তারপর ছাত্তিরচর, নিকলি ছাত্তিরচর এলাকাটা, চারপাশে পানি, এই গ্রামটা মানে পানির সময় আর কি চারপাশে পানি থাকে, গ্রামটা মাঝখানে খুবই সুন্দর লাগে। এখানে যে ঘুরলে তোমার মনটা ভালো না হয়ে যাবে কোথায়। আচ্ছা, তো আমরা এখানে এটা করলাম। আমাদের টার্গেট হচ্ছে 31 পৃষ্ঠা পর্যন্ত, আজকে 27 পৃষ্ঠা, 28 পৃষ্ঠা থেকে 31 পৃষ্ঠা পর্যন্ত যাব। ট্যুর প্ল্যান তৈরি, অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ট্যুর কখন থেকে শুরু করে কোথায় কি করব না করব সবকিছু একটা জায়গায় কি করা থাকবে, ছোট্ট করে নোট করা থাকবে। এতে করে সুবিধা হবে, তোমাদের কোনো বাড়তি মানে চিন্তা ভাবনা কোনো থাকবে না। আগেই তুমি প্ল্যান করে রাখছো, চিন্তা ভাবনা করে জাস্ট তুমি কি করবা, মানে শিডিউল অনুযায়ী কাজ করবা। তো ট্যুর প্ল্যান তৈরি একটি চমৎকার ট্যুর প্ল্যান ভ্রমণের পুরোটা সময় চিন্তামুক্ত আনন্দময় করে তোলে। এই কারণে ইকো ট্যুরের জন্য একটা কার্যকর এবং সুপরিকল্পিত ট্যুর প্ল্যান তৈরি করে নিতে হবে। উক্ত প্ল্যান করার সময় যে বিষয়গুলো বিবেচনা রাখতে হবে, কি বিষয়গুলো রাখবা তুমি, এখানে সবগুলো দেওয়া আছে। ট্যুরের সময়কাল, ট্যুর শিডিউল আর কি, কোথায় মানে কত থেকে কত সময় পর্যন্ত আমরা ঘুরবো, মানে কয়দিন, একদিন নাকি 2 দিন, একদিন হইলে আমরা কিভাবে কি ঘুরবো, এগুলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে ভ্রমণের পূর্বানুমতি নেওয়া। তোমরা যদি স্কুল থেকে যাও অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, যে আমরা স্কুলের ট্যাগ ব্যবহার করে যাচ্ছি, তার মানে স্কুলের পক্ষ থেকে তুমি যাচ্ছ, তাইলে তুমি কি করবা, তোমার মানে ব্যক্তিগতভাবে তো তুমি অভিভাবকের অনুমতি নিবাই যে আমরা আজকে ট্যুরে যাব। সেই সাথে তোমরা কি করবা, স্যারের অনুমতি নিবা। হ্যাঁ, তোমার আশেপাশের একটা থেকে নিতে পারো, যাই হোক। আর প্রতিষ্ঠান থেকে গেলে তো তোমাদের স্যারেরাই সব কিছু করবে, তোমাদের কোনো কিছু ঝামেলা নাই। প্রতিষ্ঠান থেকে গেলে প্রতিষ্ঠান থেকে একটা মানে থাকবে, তারপরে আশপাশ তো কোনো একটা অনুমতি নেওয়া লাগলে বা নেওয়ার জন্য, হ্যাঁ, থানা থাকলে থানা থেকে একটা নেয়। এভাবে বিভিন্ন জিনিস আছে, প্রসেসিং আছে। তারপর গাড়ি যেটা ম্যানেজ করবে, গাড়ির ফিটনেস ঠিক আছে কিনা, তারপরে যে মানে গাড়ির ড্রাইভার যিনি আছে সে আসলে সার্টিফাইড কিনা, সব কিছু দেখবে, দেখে যাবে। তো তোমাদেরকে বলবো, যেহেতু তোমরা ক্লাস 8-এর স্টুডেন্ট, তোমরা এখনো অনেক ছোট, তোমরা কোথাও গেলে অবশ্যই বড় একটা টিম নিয়ে, অর্থাৎ তোমাদের স্যারদেরকে নিয়ে যাবা। আসলে স্যারদেরকে নিয়ে গেলে স্যারেরা দেখবা যে স্কুলে যেভাবে আচরণ করে তোমাদের মানে একটু টাইট মাইট দেয়, ওখানে যেয়ে দেখবা যে ফ্রেন্ড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, কতজন অতিথি গেস্ট ভিজিটর থাকবেন, তারপর তাদের কোনো বিশেষ সাপোর্ট লাগবে কি না, লাগলে সেটি কী ধরনের সাপোর্ট, কোন জায়গা থেকে শুরু হবে, কোথায় শেষ হবে, কোন কোন জায়গা ভিজিট করব, কি কি দেখব, কি কি জানবো, কোথায় খাওয়া দাওয়া করব, বিশ্রামের স্থান, সময় এবং কতক্ষণ হবে, কোনো বিশেষ অ্যাক্টিভিটি আছে কি না, থাকলে সেটি কি, কোথায় এবং কখন, এই বিষয়গুলো তোমাদের লক্ষ্য রেখে একটা ট্যুর প্ল্যান তৈরি করতে মানে হবে। আচ্ছা, তো আমাদের এখানে একটা কাজ আছে, দলগত কাজ। এই কাজটা আমরা এখন সম্পন্ন করব 130 পৃষ্ঠাতে, ট্যুর প্ল্যান তৈরি। তাহলে ট্যুর প্ল্যান আমি কিভাবে তৈরি করতে পারি, ওকে, আমরা এখানে ট্যুর প্ল্যান তৈরি, দলের পক্ষ থেকে নির্বাচিত জায়গায় ইকো ট্যুর আয়োজন করার জন্য দলগত আলোচনার মাধ্যমে একটা ট্যুর প্ল্যান তৈরি করো। তো এটা একটু দেখি আমরা কিভাবে করতে পারি। যে ট্যুর প্ল্যান, ট্যুর শিডিউল তৈরি। তো ট্যুর প্ল্যানটা হচ্ছে আগে আমাদের এখনকার কাজ। যে এখানে নমুনা উত্তর, আমি সজীব আহমেদ, 8ম শ্রেণীতে পড়ি। শ্রেণী শিক্ষকের নির্দেশে আমরা কয়েকটি দল গঠন করে একটি ট্যুর স্পট নির্বাচন করার পর ট্যুর প্ল্যান তৈরি করি। ট্যুরিস্ট স্পট হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। নিচে ট্যুরের মাস্টার প্ল্যান দেওয়া হলো। ট্যুরের সময়কাল 3 দিন 2 রাত। স্পট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া আছে প্রধান শিক্ষকের মাধ্যমে। তারপর হচ্ছে অতিথি 3 জন, শিক্ষক সহ 15 জন। অতিথি থাকবে কয়জন? 15 জন।
টুরিস্ট টুরিস্ট স্পট, টুরিস্ট স্পটটা হবে তোমার কোথায়? টুরিস্ট স্পটটা হবে কুয়াকাটা সমুদ্র সৈকত। কি কি দেখবো? যে সমুদ্র সৈকত দেখবো, লেম্বুর চর, গঙ্গামতির চর, সুটকি পল্লী, রাখাইন পল্লী, সুন্দরবনের পূর্বাংশ, কুয়াকাটার কুয়া, তারপর হচ্ছে লাল কাঁকড়া, ফাতরার চর, 200 বছরের পুরনো নৌকা প্রভৃতি। বাহন কি থাকবে? লঞ্চ, বাস, অটো রিক্সা, মোটরসাইকেল ও স্পিডবোট প্রভৃতি। থাকা কোথায় থাকবা? হোটেল সৈকতে থাকবা। কি খাইবা? সকাল মানে কি খাইবা বলতে খাওয়া আর কি, খাওয়ার টাইমটা হচ্ছে সকাল দুপুর ও রাত, সকাল দুপুর রাত ও অন্যান্য প্রয়োজন অনুযায়ী। বিশ্রাম স্থান ও সময় প্রয়োজন অনুযায়ী, কোনো সাপোর্ট প্রয়োজন অনুযায়ী যদি লাগে। বিশেষ কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা থাকবো। গাইড থাকবো 2 জন শিডিউল অনুযায়ী। যাওয়া এবং আসার তারিখ, যাইবা হচ্ছে এই তারিখ, আসবা হচ্ছে এই তারিখ। এই হচ্ছিল ট্যুর, মানে এই কি বলে ট্যুর প্ল্যান। তারপর হচ্ছে এইখানে প্রতিটি ভ্রমণে একটা সুনির্দিষ্ট শিডিউল থাকা প্রয়োজন। তো এখানে শিডিউল আছে যে কত থেকে কত। তো এতে ট্যুর গাইড এবং ট্যুরিস্ট দুই পক্ষেরই সুবিধা হয়। সময় অনুযায়ী সবাই যার যার মতো প্রস্তুতি নিতে পারে, এতে সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়। এখানে আছে, তো এগুলো একটু পড়বা। তারপর এখানে সময় দেওয়া আছে, এত থেকে এত পর্যন্ত তুমি কি কি করবা এখানে দেওয়া আছে একটা নমুনা। তারপর আমরা যেটা করব, ট্যুর শিডিউল তৈরি করব। এখন ট্যুর শিডিউল, যে দলের সঙ্গে আলোচনা করে তোমাদের নির্ধারিত ট্যুরের জন্য নিজেদের পছন্দের ডিজাইন অনুযায়ী একটা ট্যুর শিডিউল তৈরি করো। তো দেখো যে আমি তোমাদেরকে দেখাই ট্যুর শিডিউলটা তুমি কিভাবে তৈরি করতে পারো। নমুনা উত্তর, আমি মোহাম্মদ সুজন আহমেদ 8ম শ্রেণীতে পড়ি। শ্রেণী শিক্ষকের নির্দেশে 4 থেকে 5টি দলে ভাগ হয়ে যে ট্যুর স্পটে যাব তা নিয়ে একটি শিডিউল তৈরি করি। আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম কক্সবাজার ও সেন্ট মার্টিন যাব। উক্ত স্পটে যাওয়ার শিডিউল নিচে আলোচনা করা হলো। নির্বাচিত স্থান এই যে কক্সবাজার, সেন্ট মার্টিন দ্বীপ। সময়কাল 4 রাত 3 দিন, যাওয়া আসা এত এত তারিখ। বাহন হচ্ছে সেন্ট মার্টিন পরিবহন। তারপর হচ্ছে 25 তারিখ, এখান থেকে 25 তারিখে কি করলা? ফকিরাফুল বাস কাউন্টারে এসে সবাই একত্রিত হইলা, বাসে নির্ধারিত সিটে বসলা। ঠিক 10টায় বাস কক্সবাজারের উদ্দেশ্যে কি হইল? রওনা হইল। সময় কখন? 9টা, রাত 9টা 10টা, 9টা থেকে 10টা। তো তোমাদের সাথে একটা বিষয় আমি শেয়ার করি। আমরা 2021 সালে, মানে আমাদের ডিপার্টমেন্ট থেকে 21 সালের দিকে মার্চ মাসের দিকে সম্ভবত, হ্যাঁ মার্চ মাসের দিকে, যখন ঠান্ডাটা মানে শেষ হইতেছে ভাব হয়ে গেছে। মার্চ মাসে তো আর ঠান্ডা থাকে না, মার্চ মাসের প্রথম সপ্তাহে, হ্যাঁ, আমরা সিলেট একটা ট্যুর দিছিলাম। তো আমরা রওনা দিছিলাম রাত 11টায়, ওখানে যায় পৌঁছাইছি সকাল 7টায়। ঠিক আছে, সকাল 7টায় না, আরেকটু আগে পৌঁছাইছি। একবারে মেইন স্পটে যাইতে যাইতে 8টা বাজছে। হ্যাঁ, জাদুকাটা নদী দেখলাম, তারপরে হচ্ছে এই বরসরা বাজার, এখানে শিমুল বাগান দেখলাম, বারেকাটেলা, এখানে বারেকাটেলায় যাইতে পারি নাই, বাট বারেকাটেলায় গেছিলাম। নীলাদ্রি লেক, এগুলো দেখলাম। তারপর আবার আমরা কি করলাম, রাতের মধ্যে আবার ব্যাক করা শুরু করলাম, এবং আস্তে আস্তে ভোর 4টার মতো বাজে গেছিল। ভোর বলতে রাত 3:30 4টা, ভোর তো আর একটু পরে। আচ্ছা, তো পরের দিন তোমরা কি করলা? শুক্রবার সকাল 8টা থেকে 9টার মধ্যে বাস থেকে টেকনাফ লঞ্চ ঘাটে নেমে নাস্তা সেরে শিপে গিয়ে বসা, এবং ঠিক 9টায় শিপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হবে। একটা বিষয় হচ্ছে আমাদের মানে বাংলাদেশে যে পর্যটনটা আস্তে আস্তে ডেভেলপ হইতেছে, এখনো তেমন কিছুই না। কারণ হচ্ছে যে মানে নির্দিষ্ট সময় পরপর একটা করতে হয়, যে হঠাৎ করে যদি ওয়াশরুমের প্রয়োজন পড়ে কারো, দেখা যায় যে পাওয়া যাচ্ছে না কোনো কিছুই, তো একটা কষ্টের একটা বিষয়। তো এগুলো আস্তে আস্তে ডেভেলপ হবে, যে মানে নির্দিষ্ট জায়গায় জায়গায় যদি মানে সুন্দর সুন্দর কি করে রাখে, ওয়াশরুম করে রাখে, তা ভালো হয়। যাই হোক, তারপর হচ্ছে দুপুর 1টায় শিপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের জেটি ঘাটে নামবা। তারপর কোরাল ভিউ রিসোর্টে গিয়ে বিশ্রাম নিবা। 1টা 1:30 থেকে 3টা বিচের পাড়ে গোসল, ছবি তোলা, হই হুল্লার করা, খাবার দাওয়া, এগুলা লেখা আছে। 3টা থেকে 4:30 যার যার রুমে গিয়ে বিশ্রাম। 4:30 থেকে 6:30 বিচের পাড়ে ঘোরাঘুরি, ছবি তোলা, সূর্যাস্ত দেখা, সাইকেল চালানো, কোরাল দ্বীপ, নারিকেল জিঞ্জিরা, সমুদ্র বিলাস, হুমায়ুন আহমেদের রিসোর্ট আর কি পরিদর্শন প্রভৃতি ইত্যাদি আছে এনে।
তারপর 6:30 থেকে 8:30 জেটি ঘাট ও নারিকেল জিঞ্জিরা পরিদর্শন, সমুদ্র রাতের সমুদ্র দেখা, জোয়ার ভাটা পরিদর্শন, ছবি তোলা, শেষে রিসোর্টে ফিরে আসা। তো 8:30 থেকে 11:30 রিসোর্টে বসে আড্ডা গান এগুলো আছে, বারবিকিউ পার্টি, রাতে শেষে খাবার খেয়ে যার যার রুমে গিয়ে ঘুমানো। 27 তারিখ, হ্যাঁ, 6টা থেকে 10টা সূর্যোদয় দেখা, সাইকেল করে ছেড়াদ্বীপ ভ্রমণ, ভ্রমণ পথে শুটকি পল্লী সহ সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, রিসোর্টে এসে নাস্তা করা। 10টা থেকে 12টা রিসোর্টের পাশে বিচ দিয়ে ঘোরাঘুরি, ছবি তোলা, কেনাকাটা, প্রবাল দ্বীপ, সমুদ্র বিলাস ইত্যাদি আছে। দুপুর 12টা থেকে 1টা স্পিড বোটে ঘোরাঘুরি, বিচের পাড়ে গোসল, ছবি তোলা, দৌড়াদৌড়ি করা। তারপর হচ্ছে 1টা থেকে 2:30 দুপুরের খাবার খাওয়া, কাপড় গুছানো, জেটি ঘাটে উপস্থিত। 2:30 থেকে 6টা শিপে গিয়ে সিটে বসা, টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া। তারপর হচ্ছে সন্ধ্যা 6টা থেকে 10টা শিপ থেকে নেমে বাসে ওঠা। 6:30 কক্সবাজারের উদ্দেশ্যে টেকনাফের বাস ছেড়ে, এটা আছে। তো এটা দেখবা, আমি অনেক পড়ছি, কষ্ট লাগতেছে পড়তে পড়তে। তারপরে হচ্ছে 28 তারিখ, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা সারা, আশপাশ ঘুরে দেখা। হ্যাঁ, 9টা থেকে 7টা থেকে এটা করবে, 7টা থেকে 9টা। আর হচ্ছে 9টা থেকে 11টা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড পর্যবেক্ষণ, শহরে ঘোরাঘুরি করবা। 11টা থেকে 12:30 সুগন্ধা বিচে গোসল করবা, ছবি তুলবা, লাফালাফি ফালাফালি করবা। 12:30 থেকে 2টা হোটেলে ফেরত আসবা, ফ্রেশ হইবা, দুপুরের খাবার খাইবা। 2টা থেকে 3টা রেডি হইবা, হিমছড়ি ইনানি বিচ ঘুরবা। 3টা থেকে 4:30 হিমছড়ি যাওয়ার পথে পাহাড় সমুদ্রের সৌন্দর্য উপভোগ করবা। বিকাল 4:30 থেকে 8টা পর্যন্ত হিমছড়ি থেকে ছান্দের গাড়িতে করে ইনানি বিচ যাওয়া, কক্সবাজার শহরে ফেরত আসা। তারপর হচ্ছে বার্মিজ মার্কেট ঘুরে দেখা, কেনাকাটা করা। তো বার্মিজ মার্কেট, বার্মিজ আচার, এটা কিন্তু আসলে আমার একটা প্রিয় জিনিস। যাই হোক, তোমাদের প্রিয় কি আছে এগুলো একটু কমেন্ট করে জানাইতে পারো। 9:30 থেকে 11টা রাতের খাবার খাওয়া এবং রাতের উদ্দেশ্যে সেন্ট মার্টিন পরিবহনে বাসে ওঠা। তারপর 29 থেকে নিরাপদে, 29 তারিখ আর কি, নিরাপদে ঢাকায় পৌঁছানো এবং যার যার বাড়ি যাওয়া সকাল 7টায়। এই হচ্ছিল এখানকার মানে তোমার শিডিউল যে বানানোর একটা সিস্টেম। তো শিডিউল বানায় ফেললাম আমরা। তারপরে হচ্ছে আমরা টার্গেট ছিল 31 পৃষ্ঠা পর্যন্ত। ট্যুর প্ল্যান অনুযায়ী প্রয়োজনীয় লজিস্টিক্স নিশ্চিত করা। তো লজিস্টিক্স মানে উপকরণ আর কি। একটি ট্যুরে অনেক ধরনের উপকরণ থাকে আর কি, সরি থাহে না, তাহে তো কিশোরগঞ্জে বাসা, যেহেতু কিশোরগঞ্জে মানুষ বাসাটা চলে আসে আর কি। যাই হোক, যানবাহন, বিশ্রাম করা বা থাকার জায়গা, খাবার ও পানির ব্যবস্থা, তারপর হচ্ছে প্রাথমিক চিকিৎসার উপকরণ প্রভৃতি। কিছু উপকরণ ট্যুরের আগেই প্রয়োজন, আবার কিছু উপকরণ ট্যুর চলাকালীন প্রয়োজন। যদি এমন কোথাও ট্যুর আয়োজন করতে হয় যে তার আশেপাশে খাবার ও পানির ব্যবস্থা নেই, তাহলে পর্যাপ্ত খাবার পানি সঙ্গে বহন করে নিয়ে যেতে হবে। এইগুলো এখানে লেখা আছে। তারপর হচ্ছে 131 পৃষ্ঠাতে আরেকটা আছে লজিস্টিক্সের প্ল্যান তৈরি করা। তো লজিস্টিক্সের প্ল্যান তৈরি করার ক্ষেত্রে আমরা একটা মানে দলগত যেহেতু কাজ, নির্বাচিত জায়গায় ইকো ট্যুর আয়োজন করার জন্য প্রয়োজনীয় উপকরণের পরিকল্পনা তৈরি করো, মানে লজিস্টিক্স। আচ্ছা, আমি একটু ব্রেক নিই, একটু চা বা একটু পানি খাই আসি। আচ্ছা, আমরা একটু ব্রেক নিয়ে এসেছি। তো এখানে দলগত কাজের যে লজিস্টিক্সের প্ল্যান তৈরি করা, এটা আমরা একটু দেখি। এখানে হচ্ছে যে ট্যুর ব্যবস্থা লজিস্টিক্সের প্ল্যান তৈরি করা এখানে দেওয়া আছে, আমরা একটু দেখে নিই। যে নমুনা উত্তর, আমি স্বপন আহমেদ, 8ম শ্রেণীতে পড়ি। আমার ক্লাসে সবাই মিলে চাঁদপুরের রূপসা জমিদার বাড়ি যাব, বা ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ উপজেলার 15 নং রূপসা উত্তর ইউনিয়নে অবস্থিত। এটি চাঁদপুর লঞ্চঘাট থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত। 250 বছর আগে ব্রিটিশদের কাছ থেকে এই জমি কিনে নেন এবং রূপসা জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠাতা আহমদ রাজা। বলা বাহুল্য, ওনারা খুব প্রজাবান্ধব ছিলেন, তাই তারা আজও স্থানীয় বাসিন্দাদের কাছে জনপ্রিয়। এই ট্যুরে কয়েকজন শিক্ষকও আমাদের সাথে যাবেন। আমাদের দায়িত্ব দেওয়া হলো কে কোন দায়িত্ব পালন করবে তা ঠিক করার জন্য। আমরা 4 থেকে 5টি দলে ভাগ হলাম, আর কে কোন দায়িত্ব পালন করব তার একটি লজিস্টিক প্ল্যান ঠিক করলাম, নিচে তা দেওয়া হলো। তো লজিস্টিক্স মানে এখানে যে উপকরণগুলো আছে, কে বা কারা নিশ্চিত করবে, যোগাযোগ কন্ট্রাক্টিং এর নাম্বারগুলো দেওয়া আছে। হারুন মিয়ার বাতের হোটেলের কথা খালি এনে আয়া পড়ে। যাই হোক, হোটেল ভাড়া করা,
এটা হচ্ছে রাজিউর রহমান, এটা হচ্ছে ট্যুরের আগে প্রয়োজন। হ্যাঁ, ব্যানার তৈরি করা সাইফুদ্দিন, নাম্বার দেওয়া আছে। ট্যুরের সময় প্রয়োজন রাকিব, এই যে দেওয়া আছে। পানীয় হালকা খাবার আক্তার হোসেন, এই নাম্বার দেওয়া আছে এখানে। প্রয়োজনীয় ওষুধ প্রাথমিক চিকিৎসা সামগ্রী, এখানে নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, তো এই ছিল। ও আচ্ছা, এইটার এক্সটেনশন আছে, বাকিগুলো আমরা একটু দেখি। তারপরে এখানে যে ট্যুরের প্ল্যান অনুযায়ী অগ্রসর হওয়া, ট্যুরের যাওয়ার প্রয়োজন আর কি, যে ট্যুরের প্ল্যান অনুযায়ী অগ্রসর হওয়া আক্তার ও রাজিউর, খাবার দায়িত্ব হচ্ছে বনি আর হচ্ছে সামিউল, গাড়ি ভাড়া হচ্ছে রাকিব প্লাস আরিফ, খেলাধুলা ও সাংস্কৃতিক শাওন বিপুল, প্রশাসনিক দায়িত্ব থাকবে নিরাপত্তা আচরণ পরিচালনা সাইফুদ্দিন গোলাম মাওলা, সার্বিক তত্ত্বাবধানে থাকবো শ্রেণী শিক্ষক সুমন স্যার, রাজু স্যার ও ফরিদ স্যার। এই হচ্ছিল মানে এটার নমুনা আনসার আর কি, যে দলগত কাজ লজিস্টিক্সের প্ল্যান তৈরি করতে পারো তোমরা এমনি। তো আমরা এটা করে ফেললাম। আমরা এখন ট্যুরে যাওয়ার পর প্রয়োজন, একটা ট্যুরের সময় একটা ট্যুরে যাওয়ার পর, এটা কি ভুল হইলো কিনা একটু দেখি তো।